আছে? সবাইকে জানাই শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নেক্সট দিন, যেদিন আমরা কালকে পুরী পৌঁছেছি, আজকে নেক্সট দিন। এবং আজকে সকালবেলা আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরে। আর মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তার জন্য আমরা ফোন নিয়ে যেতে পারছি না, কিন্তু যাওয়ার আগের মোমেন্টে আমরা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর মন্দিরের বাইরের জায়গাটা আমি অবশ্যই তোমাদের সাথে একবার শেয়ার করার চেষ্টা করব পরে ফোন নিয়ে গিয়ে, কারণ এখন তো ফোনে ফোন রাখা যাবে না, এবং ফোন রাখতে গেলে লাইন ফাইন দিতে হবে। আর মানে শ্বশুরমশাই একটু অফেন্ডেড হবে, তার জন্য আমরা ফোন নিয়ে যাচ্ছি না। পরে চেষ্টা করো একবার নিয়ে তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আমরা বেরিয়ে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে নিয়ে যাবো আবার সমুদ্র দেখাতে। তারা হাজবেন্ড মশাই, কি গো এসো একবার দেখো, হাজবেন্ড মশাই রেডি হয়ে নিয়েছে। ও পাঞ্জাবি পরেছে আর এখানে প্যান্ট আছে, এটা হচ্ছে ওর ড্রেস আর এটা আমার ড্রেস। আমাকে দেখি দাও একটু। আমি চুড়িদার পরেছি আর ওড়না নেবো। দাঁড়াও আর কি হয়েছে। আর এই কানেরটা কালকে এখানে কিনলাম সি বিচ থেকে, মেলা যে তোমাদের বাজারে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, ওখান থেকে এই কানেরটা কিনলাম। কত পড়লো গো কানেরটা? 50 টাকা দাম পড়লো। এবং কি সুন্দর দেখতে, দেখেছো কানেরটা? ভালো লাগছে নাকি আমাকে অবশ্যই জানিও। তো চলো মন্দির থেকে আমরা ঘুরে আসি, তারপরে এসে তোমাদেরকে সমুদ্রতে নিয়ে যাবো ঘুরতে, ঠিক আছে? টাটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দির থেকে ঘুরে আসা হয়ে গেল, খুব ভালো দর্শন করেছি। আর একদম সামনে থেকে জগন্নাথকে দর্শন করা হয়েছে, পুজোও দিয়েছি। আর ওখানে খানিক প্রসাদ খেয়ে এসেছি আমরা। আর আমার এখানে মেয়ে এসে প্রতিদিন একটা করে পোচ খাচ্ছে, পোচ খেতে ভালোবাসে। এই দেখো, ওকে পোচ এনে দিয়েছে পাপা, ও বসে বসে পোচ খাচ্ছে। খাও 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 খাও। আর আমরা একটু টিফিন করবো, এমনিতে প্রসাদ খানিক খেয়ে এসেছি, বাকি পরে তোমাদের সাথে আবার কথা বলছি। সমুদ্র স্নানের জন্য বেরোলাম। এই যে আমার শাশুড়ি মা যাচ্ছে, আমার সোনামণি যাচ্ছে, আর তার পিছনে পিছনে আমি যাচ্ছি। আজকে আমি বেশি নামবো না, আজকে শাশুড়ি মা চান করবে, ওই জন্য এই অবস্থা। আর আমি ব্যাগে করে সব এসেন্সিয়াল নিয়ে নিয়েছি। সমুদ্রে তারে বসে বসে আমি আর বাবু একটু খেলা করবো, একটু ভয় পাচ্ছে তো নামতে, ওই জন্য। দূর থেকে পুরীর এই বিচটা খানিকটা গোয়ার মতো দেখতে লাগে। দেখো পুরো ওরকম, পুরো মনে হচ্ছে যেন গোয়ার সমুদ্র বিচ। যাই হোক, আমরা বিচের মধ্যে এন্টার করে গেছি এবং নেমে সমুদ্র সৈকতের দিকে হাঁটা লাগিয়েছি। পেছনে বালিতে আসছে আমার শাশুড়ি মা আর বাবু হাত ধরে, আর আমি আগে আগে যাচ্ছি। আর এখানে ওই দেখো ফটোশ্যুটওয়ালাদের ওইখানে একটা গ্যাং বসেছে। ওরা মানে ওদের প্রচুর আর কি রাজ, আর কি ওদের একটা একই রকম ড্রেস পরে ওরা ঘুরে বেড়ায়। তুমি যেরকম পোজে ফটো তুলতে চাও ওরা রেডি হয়েই থাকবে, একদম সমুদ্রের জলে নেমে রেডি হয়ে থাকছে, তোমাদের পেছন পেছন ঘুরবে আর খালি বলবে ফটো তুলবো ফটো তুলবো ফটো তুলবো। আজকে পূর্ণিমা, আজকে সমুদ্র খুব উত্তাল, প্রচন্ড উত্তাল আজকে সমুদ্র। আজকে ডেঞ্জারাস অবস্থা। একজন আবার ভেসে গেছিল, তাকে লাইফ জ্যাকেট তুলে নিয়ে এসছে নাকি। আসলে যাই না। আমি আর বাবু নামিনি আজকে, সমুদ্র আজকে প্রচুর উত্তাল। ও এই খেলনাগুলো কিনেছে আজকে ইয়েতে, কালকে যখন বাজারে শপিংয়ে বেরিয়েছিলাম খেলনাগুলো কিনেছে। এগুলো দিয়ে এখন আমরা এখানে বসে বসে স্যান্ড আর্ট বানাচ্ছি। আর সমুদ্রে মা জল নিয়ে আসছে, দেখো আমার শাশুড়ি মা জল নিয়ে আসছে সমুদ্র থেকে, স্যান্ড আর্ট বানাবে ওর তার জন্যে। আর সমুদ্রটাই তো আসল দেখার, সমুদ্র দেখবে এটাই আসল। দেখো এই যে স্যান্ড আর্ট বানাচ্ছে আমার পুটকু, পুটকু কলায় বসে বসে। বেশি করে দাও, বেশি করে দাও, আরো খোড়ো খোড়ো, ভালো করে খোড়ো খোড়ো। হ্যাঁ দাও, আরো দাও দাও। হ্যাঁ নিয়ে এটা এরকম করে চিপে চিপে দিতে হবে। আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও দাও। আর ছাতাটা নিয়ে বসো না, এনাও এনাও, বসো বসো বসো। ও সমুদ্রটাই দেখা, উত্তাল সমুদ্র আজকে, দুর্ধর্ষ। আহা, সবাই কি আনন্দে চান করছে, কি আনন্দে। আজকে রোদ, আজকে সবাই আনন্দে চান করছে।
বাবা কোথায় চলে গেছে দেখো, বাবা কোথায় চলে গেছে দেখো, ওইখানে, এইটা বাবা, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো বাবা, এই দেখো, এই দেখো। সমুদ্রের মাঝখানে একবারে চলে যায় বাবা, যেখান থেকে সমুদ্র মানে ওই ইয়েটা উঠছে, ঢেউটা উঠছে, ওইখানে বাবার ও গিয়ে চান করবে ওইখানে। ঢেউগুলো একবার দেখো শুধু, দুর্ধর্ষ। মাঝখানে ওই বোট নিয়ে চলে গেছে ওইখানে, ওই দেখো একটা বোট নিয়ে ওখানে চলে গেছে। আজকে একজন ডুবে গেছিল, আজকে একজন ডুবে গেছিল, লাইফ বোট নিয়ে এসে আবার ওকে বাঁচিয়েছে। ওটা কই? হাজবেন্ড মশাই যাচ্ছে এবার, হাজবেন্ড মশাই, ওই দেখো মাঝখানে, ওই দেখো, ওই দেখো। আমার ছবি একটা তুলে দিল না, চলে গেল দেখো। যাই, আমি ছবি তুলে আনি। আর মা দেখো এখনো নামিনি, শেষে নামবে। এখানে ইয়ে করছে, ছাতা নিয়ে বসে আছে, দেখো সুন্দরী ছাতা নিয়ে বসে আছে, লাস্টে নামবে। বাপরে, সমুদ্রে আজকে ঢেউগুলো একবার দেখো কি উত্তাল, বাপরে বাপরে। সবাই বাচ্চা নিয়ে নিয়ে নামছে, আর আমার বাবু কোথাও নামবে না, কোথাও নামবে না। ওইখানটায় বসলে সব থেকে ভালো, বেশ জলগুলো আসবে, আমার ওইটাই ভালো লাগে জানো তো। বেশ মানে অতটা দূরে যাবো, ওটা আমার বেশ মানে এই জায়গাটা করে যাব, এইখানটা করে যাব, এইখানটা বসে থাকবো, ভালো লাগে। মানে অতটা দূরে অত সমুদ্রের ইয়ে আমি নিতে পারি না, আমার প্রচণ্ড ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। আর আজকে যা রোদ না, একবারে পুরো একদম পুড়িয়ে দিচ্ছে, একবারে রোদের তাতে একবারে ঝলসে যাচ্ছে আজকে। আমার মনে হয় সকাল সন্ধে এই সমুদ্রের বিচে খালি পায়ে হাঁটতে আমার বেশ লাগে। আর সমুদ্রের জলটা যখন পায়ে ছুঁয়ে চলে যায় তখন এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। সমুদ্র স্নানের মজাই তো আলাদা। আর পুরী মানেই সমুদ্র স্নান, সমুদ্র স্নান মানেই পুরী। পুরীতে আসবে আর সমুদ্র স্নান করবে না, এটা হতেই পারে না। আর সমুদ্র স্নানটাই হচ্ছে আসল এনজয়মেন্ট। এখানে দেখো হাজব্যান্ড মশাই যথারীতি সমুদ্র স্নান করছে, তোমাদের হাই বলে দিল। আর ও আর শ্বশুরমশাই অরিজিনাল সমুদ্র স্নানের মজা নেয়, আমরা অতটা নিতে পারি না, খুব ভয় লাগে। আমার তো ভীষণ ভয় লাগে। আর শাশুড়ি মা তো নামেই না যথারীতি। আমি দেখো পা ভিজিয়ে বসে আছি আর এগোচ্ছি না। এখানে দেখো ফটোশ্যুটওয়ালা ফটো দিচ্ছে, এমন ফটো তুলছে কি বলবো। আর ওখানে দেখো হাজব্যান্ড মশাই চান করছে, একদম এদিকে ডুবে ওদিকে ডুবে, এদিকে ভেসে ওদিকে ভেসে। ও মজা, খুব মজা করতে পারে সানান সমুদ্র স্নানে। আর দেখো ঢেউগুলো আসছে আর ও পড়ে যাচ্ছে, কি মজা, কি মজা। এখানে যথারীতি আমি একটুখানি শুটিং করার চেষ্টা করছি, হালকা একটুখানি সমুদ্রের জলে দাঁড়িয়ে। বেশি নামিনি, কারণ বেশি নামলেই পুরো ভিজে যাব। একদম যাওয়ার মোমেন্টে পুরোটা ভিজিয়ে, গা ভিজিয়ে স্নান করে তারপরে যাব। আর এখানে দেখো সব বাচ্চা কাচ্চা, দেখো একজন বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর আমার বাচ্চা হয়েছে কি নামবে না। আর পেছনে দেখো ফটোশ্যুটওয়ালার সাথে তর্ক বিতর্ক চলছে। ও বলছে এই রেটে ফটো তুলবো, ও বলছে ওই রেটে ফটো তুলবো। ফটোশ্যুটওয়ালাদের তো খুব ঝামেলা, বলেইছি তোমাকে। দেখো কি সুন্দর বাচ্চাটা মায়ের কোলে কোলে চান করছে। আর আমার বাচ্চা হয়েছে কি বিচে বসে থাকবে, তবু জলে নামবে না। জলে ওর ভীষণ ভয়। আমার ভাইয়ের মতো হয়েছে, আমার ভাইও জলে নামে না, আমার শাশুড়ি মাও জলে নামে না। তাও এবছর বিশাল বড় একটা কীর্তি ঘটেছে, শাশুড়ি মা জলে নেমেছে। আর দেখো ফটোশ্যুটওয়ালা ভীষণ ভীষণ পোজ দিয়ে ফটো তুলছে বাচ্চাটাকে নিয়ে। এর
আগের পোর্শনটা আমি মিউট করিনি, সমুদ্রের স্রোতের যে আওয়াজটা হয় সেটা তোমরা যাতে ফিল করো তার জন্যে আমি নিজে কোনো সাউন্ডও দিইনি। এবং সমুদ্রের আওয়াজটা শুনলে না, মধুর আওয়াজ সমুদ্রের আওয়াজটা, সেই আওয়াজটা শুনলে একটা স্পিরিট চলে আসে। আর এই যে ঢেউগুলো আসছে এগুলো দেখেই মন ভরে যায় আর ভীষণ ভালো লাগে। মনে হয় এখানটায় দাঁড়িয়ে থাকি বা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি। একদম মনে হয় যেন যদি এরকম সমুদ্রের পাড়ে একটা ছোট্ট ঘর হতো এবং সেখানে থেকে এরকম সমুদ্রের দৃশ্য দেখতে পেতাম প্রতিদিন, ভীষণ ভালো হতো। যাই হোক, এখানে দেখো কোস্ট গার্ড ডাকছে সবাইকে, কারণ আজকে সমুদ্র ভীষণ উত্তাল এবং সবার তলিয়ে যাওয়ার চান্স আছে, তার জন্য খালি হর্ন বাজাচ্ছে, মানে সিটি বাজাচ্ছে আর সবাইকে ডেকে নিচ্ছে যাতে বেশি দূরে কেউ না যায়। কিন্তু যথারীতি আমরা বাঙালিরা তো পাগল, আমরা তো কথা শুনি না কারুর। যথারীতি সবাই দূরে 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 চলে যাচ্ছে, কথা শুনছে না, তার জন্য ওরা নিজেরাই মাথা চাপড়াচ্ছে আর সিটি বাজাচ্ছে। আর এখানে আমি সমুদ্র থেকে খানিক শুটিং করে চলে এলাম। আমার মেয়ে এখানে দেখো স্যান্ড আর্ট বানাচ্ছে, ওগুলো নিয়ে খেলা করছে। এইগুলো এখানেই কিনেছে, বিচের খেলার জিনিস, এবং এগুলো দিয়ে ওকে দেখো পুরো বিচ ওয়্যার পরিয়ে দিয়েছি, মাথায় টুপি সানগ্লাস পরিয়ে রেডি করে দিয়েছি। ওকে বললাম চল চল একটু চান করবি চল, কিছুতেই যাবে না। দেখো ঠাম্মিকে ধরে বসে আছে, নড়বেও না, চড়বেও না, যাবেও না। আর ওইগুলো নিয়ে ওখানে বসে বসে বালিতে খেলবে, দুর্গ বানাবে, ক্যাসেল বানাবে, তারপরে স্যান্ড আর্ট বানাবে, এইসব করবে। যাই হোক, ও দেখো শাশুড়ি মা যাচ্ছে চান করতে, শাশুড়ি মার দিকে একটু খেয়াল রাখো। ও অনেক বছর পর, দীর্ঘ যে কত বছর পর চান করতে গেছে শাশুড়ি মা, সেটা কি আর কারোরই জানা নেই। এখানে যাচ্ছে মিষ্টিওয়ালা, দেখো এখানে মিষ্টি বিক্রি করতে যাচ্ছে, মদন মোহন হ্যানা দানা মিষ্টি পাওয়া যায় এখানে। আমরা ওখানে খাইনি, আমরা এমনি মিষ্টি কিনে খাই। আর ফটোশুটওয়ালা ফটো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ওখানে আবার একজন ডান্স করছে, মেয়েটা এত আনন্দ হয়েছে। এখানে একজন যাচ্ছে গামছা নিয়ে চান করতে। এইসব চানের দৃশ্যগুলো বসে বসে দেখতে বেশ মজা লাগে। কেউ কেমন করে চান করে, কে কী করে, এই সমস্ত দৃশ্যগুলো দেখে মানে মনে হয় মজারই। সমুদ্রের দৃশ্য আর কারো কারো চান করার দৃশ্য, এইসব দেখতে দেখতেই সময় কেটে যায়। মানে সময় যে কী করে হু হু করে পেরিয়ে যায় সে বোঝাই যায় না, বোঝাই দেয়। যাই হোক, এখানে দেখো একটা মেয়ে চান করছে। ওখানে দেখো ফটোওয়ালারা জলের মধ্যে ভিজেই থাকে, অর্ধেকটা শরীর ওরা ভিজেই থাকে, ফটো জলের মধ্যে ভিজে 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 বলতে থাকবে। আর ওইখানে দেখো আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে ধরে চান করছে। বহুত কাল পর, বহুত মানে এক জন্ম পর কবে যে লাস্ট চান করেছে সেটাও ভুলে গেছে। তার পাশে ওইখানে আমার হাজবেন্ড মশাই, ওই দেখো হাত তুলছে, ওই দেখো হাত তুলছে, ওটা আমার হাজবেন্ড মশাই ডাকছে আমাকে চান করার জন্যে। কিন্তু মেয়েটা রয়েছে বলে আমি নামতে পারছি না। আর শাশুড়ি মা উঠে এলে তারপরে আমি যাব চান করতে। আর আমার চানের দৃশ্য দেখলে তোমরা বুঝতে পারবে যে কি এনজয় করেছি। তো একটু ওয়েট করো, তারপরে দেখতে পাবে আমার চানের দৃশ্য। এখানে দেখো আমি বসে আছি আর মেয়ে স্যান্ডার্ড নিয়ে ওসব নিয়ে খেলা করছে। আর মেয়ের সাথে আমিও একটু খেলা করছি আর চারিদিকের দৃশ্য দেখে বেড়াচ্ছি, আনন্দ নিয়ে বেড়াচ্ছি, একটু ফটোশ্যুট করে বেড়াচ্ছি, এইসব আর কি। আর মেয়েও খুব খুশি, ও তো বালি জল এইসব ঘাঁটতে পারলে ওর তো কোনো মানে আনন্দের ঠিকানাই নেই, ভীষণ খুশি হচ্ছে। কিন্তু রোদের আজকে প্রচুর তেজ, তার জন্য সমুদ্র স্নানটা করেও আজকে আরো একজন মা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আমার মতোই তার দুরবস্থা। বাচ্চার জন্য জলে নামতে পারছে না, ছাতা নিয়ে বাচ্চা পাহারা দিচ্ছে। ওইখানে একটা দেখো বাচ্চাকে চান করাচ্ছে বাবা, বাচ্চা উঠে পালিয়ে যাচ্ছে, বাচ্চাকে টিপে ধরে আছে সমুদ্রের চানের মজা দেওয়ার জন্য। বাচ্চারা ওই হয় মানে নামতে চায় না, আর বাবা মারা বলে যে না নামো নামো। আর ওইখানে দেখো শ্বশুরি মশাই আর শাশুড়ি মা চান করছে, আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। ওই দেখো বাচ্চাটাকে ছেড়েছে ওর বাবা, আর ও
ছুটে ছুটে পালিয়ে আসছে মায়ের কাছে, আবার মা নিয়ে যাচ্ছে, এইসবই চলছে, মানে বাচ্চাদের ওই হয় আর কি। এইখানে দেখো তার পাশে দেখো একজন হাজবেন্ড তার ঘাড়ের ওপর চেপে বউটা চান করছে, মানে তাই হয় যে বউগুলো চান করতে ভয় পায় এবং হাজবেন্ডদের হাত ধরে ধরে চান করার চেষ্টা করে প্রত্যেকটা কাপল। ওইখানে দেখো বরটা আবার হাজবেন্ড ও ওয়াইফকে আর বাচ্চাকে হাত ধরে চান করাবার চেষ্টা করছে। আর এখানে আমার মেয়ে যথারীতি স্যান্ডার্ড বানাচ্ছে আর বালি নিয়ে ঘাটাঘাটি খেলাখালি করছে আর জলে নামবার কথা বলছে, না না নামবো না, না নামবো না, জলে যাব না, জলে আমি কিছুতেই যাব না, বালি ঘাঁটবো তবুও ভালো, জলে যাব না। আর এই খেলনাগুলো এখানে এইবারে পাওয়া যাচ্ছে, আগেরবারে কিন্তু পাইনি কো। তো খুব সুন্দর এই খেলনাগুলো বানিয়েছে বাচ্চাদের বেশ এনগেজ করে রাখার জন্যে। আর এইখানে দেখো এই যে সবাই চাঁদের দৃশ্য বললাম, ওই দেখো শাশুড়ি মা, ওই দেখো ভেসে যাচ্ছে, শ্বশুর মশাইকে ধরে ধরে একটু চান করছে। আর তার পিছনে রয়েছে আমার হাজবেন্ড মশাই, কর্তা মশাইও চান করছে। ওরা সব ভালোই আনন্দ নিচ্ছে, উপভোগ করছে। এরপরে আমি নামবো আনন্দ উপভোগ করতে। আর চান করতে ভীষণ মজা লাগে, সমুদ্র স্নানের মজা। ওই দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ওই দেখো ওইটা হচ্ছে শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমার হাজবেন্ড মশাই, তিনজন মিলে চান করছে। এখানে আবার দেখো বালি নিয়ে মারামারি করছে, দেখো দেখো এই সামনে কাপালটা দেখো বালি নিয়ে মারামারি করছে। বাবারে এত মানে পিড়িতে একবারে উঠলে উঠেছে, দেখো 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 কেমন বালি পাকাচ্ছে, দেখো বরটাকে সব বন্ধু বান্ধব বউ না কে ননদকে এসছে একবারে বালি পাঠিয়ে একবারে তার এক সাইড মারকে মেরে দিচ্ছে। এটা দেখো ঘোড়া চাপছে, ঘোড়ায় চেপে কিন্তু অতটা মজা নেই, উঠে চেপে যতটা মজা। আমরা উঠে চেপার মজা তোমাদের দেখি, যারা দেখো বালি পাঠিয়ে তাদের অবস্থা কাহিল করে দিচ্ছে। তো এইসবই মজা, অনেকজন মিলে এরকম মজা টজা করা যায়, বেশ ভালো লাগে। You show up thirsty, staring at me like I can do something for you. You lick your lips, you think you're slick. You stalk like I'm a piece of meat. You're trying out and showing off, so flashy, don't do jack for me. You're such a true পুরী থেকে চলে যাওয়ার পর এই দৃশ্যগুলো দেখব ভিডিওতে আর চোখ দিয়ে জল পড়বে যে আর পাবো না। এই 4টে দিন এখানে আসা মানে এই যে আনন্দ উপভোগ করা, এই যে সব দৃশ্য দেখা, এই যে সমুদ্রের উপভোগ করা, দেখো কি সুন্দর বল নিয়ে এরা খেলছে। তো যাই হোক এই সবগুলোই মিস করব, এগুলো খুব কষ্ট হবে। আবার যে কবে আসবো তার ঠিক নেই, দীর্ঘ 4 বছর পর পুরী এলাম। এসেই এসছিলাম বাবু হওয়ার আগে, তারপরে বাবু হওয়ার পর এই বাবুকে নিয়ে এলাম। তো যাই হোক ওই দেখো হাজবেন্ড মশাই ডাকছে, সবার নেই হাত দিয়ে দিয়ে আমাকে ডাকছে, কিন্তু বাবুটা রয়েছে তাই যেতে পারছি না। শাশুড়ি মা এলে ওকে দেখবে, তখন আমি আবার যাব। এখানে দেখো সবাই বাচ্চা নিয়ে নিয়ে কি সুন্দর বসে বসে চান করছে, দেখেছো কত সব বাচ্চারা খেলছে। কিন্তু আমার বাচ্চা এত ভয় পাচ্ছে কেন জানি না, কবে যে ও একটু ভয় কাটবে জানি না, আবার কত বছর পর আসবো জানি না। দেখো মাথার ওপরে সূর্য দেবতা দেখিয়ে দিলাম, আর একদম ভীষণ রোদের তেজ, আর তার জন্য সমুদ্র স্নানের আজকে মজাটাই একদম আলাদা। আর এই দেখো শাশুড়ি মা উঠে এসছে সমুদ্র স্নান সেরে, আর ওখানে শ্বশুরমশাই আর হাজবেন্ড মশাই চান করছে, সবাই চান করছে, ভীষণ আনন্দ।
মধ্যে এসে সানগ্লাস পরে বসে আছি, ভীষণ হাসাহাসি করছে আমার হাজবেন্ড, শাশুড়ি বলছে সানগ্লাস পরে আছিস। আসলে আজকে এত রোদের তেজ, মানে তাকানো যাচ্ছে না। আর আমার তো রোদে তাকালেই মাথা যন্ত্রণা করে, ওই জন্য আমি সানগ্লাসটা পরে আছি। এবার বাবাও বলবে যে সানগ্লাসটা কেন পরে আছিস, বাবা আসবে। তো যাই হোক আমরা চান টান করে চলে এলাম। আর শাশুড়ি মা দীর্ঘ কত বছর পর চান করলো, তার ঠিক নেই। মা ক বছর পর চান করলে তুমি আজকে? আরে এটা ব্রেকিং নিউজ হয়ে গেছে যে আজকে শাশুড়ি মা চান করতে নেমেছে, কোনোদিন নামে না চান করতে। কত বছর? আজ পর্যন্ত কোনোদিন দেখিনি এরকম। বাবা বলছে আজ পর্যন্ত কোনোদিন দেখিনি মাকে নামতে চান করতে। এই মাকে দেখলো এরকম করে মাকে চান করতে নামতে দেখেনি। মানে আমার বাবু হচ্ছে পড়া নাকি, নাতনির দোহাই, নাতনির পড়াতে মা নামলো চান করতে। তো চলো খাওয়া দাওয়া সারি। হ্যাঁ, শুধু এইটাই চান করেনি, এই বদমাসটা চান করেনি, সমুদ্রতে নামালেই কাঁদছে, বাকি সবাই চান করে নিয়েছে। এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু আমাদের। তুমি নিজে নিজে খাবার খাবে তো? চলো একটা থালা এমনি দিয়ে দেবে। বাবা খাবারগুলো ইয়ে করছে, ডিভিশন করছে। ওখানে মা খাবার দেয়, এখানে বাবা খাবার দিচ্ছে। এটা হচ্ছে এখানকার ভেজ থালি। এরপরে আমাদের আসবে চিকেন, এর মধ্যে আলু ভাজা আছে, ওটার মধ্যে লাউ চিংড়ি। ওটা একটা থালা না নিলে মেয়েটার ভাতটা আলাদা করে নেব। আর ডাল আছে, মিক্স ভেজ আছে। আমাদের সমুদ্র স্নান কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর সমুদ্র স্নান আর সমুদ্রের দৃশ্য আর পুরীর ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা আর একবার সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমাদের চিকেন চলে এসছে, আর চিকেনটা যা রান্না করেছিল না একবার জাস্ট ফাটাফাটি। তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে, নতুন পুরীর দৃশ্যতে, নতুন শপিং হাগা শেয়ার করবো তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।